মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করে একটি ছবি পোস্ট করেছেন। এর কয়েকদিন আগেই মার্কিন সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে রাজধানী কারাসাসের সেফ হোম থেকে তুলে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। এর আগে ৩রা জানুয়ারি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় বিতর্কিত সামরিক অভিযান চালায়। মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে নিউ ইয়র্কের আদালতে বিচার করার উদ্দেশ্যে তারা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কারাসাস থেকে তুলে নিয়ে আসে। ট্রাম্প ইতিমধ্যে বলেছেন, অন্তর্বর্তী সময়ে তার প্রশাসন ভেনেজুয়েলা ও দেশটির তেল সম্পদ পরিচালনা করবে। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে নিজেকে ২০২৬ সালের জানুয়ারি থেকে দক্ষিণ আমেরিকার এই দেশটির ভারপ্রাপ্ত নেতা হিসেবে তুলে ধরেন। মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন। তবে ভেনেজুয়েলার এই নতুন সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে বলে জানা যায়। ওদিকে মার্কিন দূতাবাস আবার চালু করা যাবে কিনা সে প্রসঙ্গে যাচাই করতে যুক্তরাষ্ট্রের একটি কূটনৈতিক ও নিরাপত্তা দল বর্তমানে কারাসাসে অবস্থান করছে।